আজকে ঘরে কোনো বাজার নেই, আছে শুধু একটা পেঁপে আর ডিম আছে, তাছাড়া আর কিছু নাই। এখন এই পেঁপে আর ডিম দিয়ে আমাকে কিছু একটা ম্যানেজ করে রান্না করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। পুরুষ মানুষের তো এই নিয়ে কোনো রকম চিন্তাভাবনা নেই মাথায়, কোনো রকম যে কী দিয়ে কী রান্না করবে। কিন্তু ঘুরে এসে ঠিকই বলবে যে লাঞ্চে এসে বলবে যে হচ্ছে কী রান্না করছো, কী খাবো, এটা কি খাওয়া যায়, এগুলোই ওরা বলবে। এছাড়া ওদের মুখে আর কোনো কথা নেই। এটা ভাববে না যে ঘরে আর কোনো সবজি আছে কিনা, কিনে এনে দিতে হবে কিনা, এটা ওদের মাথার মধ্যেই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি রান্না করব ডিম আর পেঁপে, কারণ ঘরে কোনো সবজি নেই, শুধু আছে একটা পেঁপে আর আছে ডিম। তো ভাবলাম তাহলে ডিমটা ভেজে রান্না করি। আমাদের মানে আমার জামাই তো আবার হচ্ছে সিদ্ধ করে ডিম রান্না করলে ওর নাকি ওইটা ভালো লাগে না, কারণ ডিমের মধ্যে নাকি কোনো রকম ঝাল লবণ ঢোকে না, এই জন্য ওর কাছে ভালো লাগে না। তাই ডিম ভেজেই রান্না করলাম। যাই হোক, প্রথমে ডিমটা ভেজে একদম কেটে নিলাম। তো ভাবছিলাম যে সবজি রান্না করব, কিন্তু সবজি রান্না করব কীভাবে? সবজিওয়ালা মামা আসছে, তার কাছে কোনো রকম সবজি নেই, শুধু আছে করলা, বেগুন আর পটল, তাছাড়া আর কিছু নেই। ওইগুলো দিয়ে কী করবো? পটল তো খাওয়া যাবে না অ্যালার্জির কারণে, আর করলা দিয়ে তো আর সবজি রান্না করতে পারি না, মানে তিতা হবে, ওটা তো খেতেই পারবো না। আর পেঁপে আর শুধু পটল দিয়ে কি সবজি রান্না করা যায়? তাই আর কিনলাম না। যাই হোক, এখন পেঁপে দিয়েই ডিমটা রান্না করে নেই। আজকের দিনটা চলে গেলেই হয়েছে, তারপরে আবার কালকের চিন্তা করা যাবে। তো আমি এখন কড়াইতে পেঁয়াজ দিতেছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে জিরা আর মানে যে মশলাগুলো এখন ডিমে দেওয়া লাগে, সাদা এলাচ, মানে হ্যাঁ এলাচ, দারচিনি, এগুলো দিছি, আর আদা রসুন বাটা দিছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে তারপরে মশলাটা কষে নিচ্ছি। আর হ্যাঁ, প্রথমে কিন্তু আমি পেঁপেটা সিদ্ধ করে নিচ্ছি, সেটা কিন্তু আমি ভিডিও করি নাই, কারণ ওই সময় ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। হঠাৎ করে আমার ল্যাপটপে কী হয়েছিল বুঝলাম না, আমি মানে সকালে একটা ভিডিও এডিট করছি, তো ভাবলাম ল্যাপটপে ডাউনলোড করে রাখি, আর ফোনের স্টোরেজ যেহেতু ফুল হয়ে গেছে সব কিছু আমি ডিলিট করে দিই। এখন ল্যাপটপে ডাউনলোড করতে গিয়ে আর কাজ করে না। আমারও মাথা হ্যাং হয়ে গেছে যে কী ব্যাপার, আমি আর ভিডিও করার কোনো ইচ্ছা নেই যে আমার ল্যাপটপের কী হলো। পরে ভাবলাম যে হয়তো ভাইরাস ঢুকছে, পরে ভাইরাস ক্লিন করে তারপরে আমি আবার ল্যাপটপে কাজ করতে পারি। যাই হোক, এখন পেঁপেটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। আর একটা পেঁপে ছিল, একটা পেঁপে পুরোটাই আজকে রান্না করবো। এতটুকুন তরকারি তো কখনো রান্না করি না, যেহেতু আর কোনো তরকারি নাই, তো একটা তরকারি, এই জন্য। আর গতকালকে ডাল রান্না করছিলাম, ওই ডালটা আছে, যেহেতু মাছ ভাজি ডাল ছিল, তো তাই ডালটা এখনও আছেই, ওই ডালটা। যাই হোক, কড়াইও চেঞ্জ করে নিয়েছি, এখন আমি ডিমটা দিয়ে দিব। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে তারপরে আর কিছুক্ষণ জাল করে ডিমের মধ্যে যখন ডিমটা ফুলে আসবে তখন একটু পরে নামিয়ে ফেলবো। ঝোলটাও কমে গেছে এখন একটু পরে নামিয়ে ফেলবো। যাই হোক, ভিডিও আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।